সব বাচ্চারাই মনে হয় এমন, শুধু বাইরের খাবার খেতে চায়। তো আমার মেয়ে বলছে যে, "আম্মু চলো আজকে মোমোস খেয়ে আসি বাইরে থেকে।" তো আমরা বললাম যে, "চলো আমরা না হয় নিজেরাই তৈরি করি মোমোস বাসায়। তাহলে অনেক করে খেতে পারবো। কারণ বাইরে খেতে গেলে তো তোমার কয়েকটা দাম কত নিবে। আর আমরা যদি নিজেরাই তৈরি করতে পারি।" আর আমার ঘরে গরুর মাংস একটু ছিল। তো বললাম, "চলো গরুর মাংস দিয়ে আমরা মোমোসটা তৈরি করি।" তো আমার মেয়ে বলল, "আচ্ছা চলো যাই। তাহলে আমরা দুজন মিলে মোমোসটা তৈরি করি।" তো দেখুন বাসায় তৈরি করেছি মোমোসটা কেমন হয়েছে দেখুন। মাশাআল্লাহ দেখুন একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু এই মোমোসটা তৈরি হয়েছে। আর আমরা তৈরি করেছিলাম মেয়োনিজ দিয়ে দারুণ স্বাদের করে আমরা এই মোমোটা খেলাম। তো আমরা কীভাবে তৈরি করেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো বলেছিলাম যে আমার ঘরে কিছুটা গরুর মাংস ছিল, ওইটাই ছোট ছোট করে কেটে নিল মেয়ে, একদম ছোট ছোট পিস করে করে একদম কিমা করে নিল। তো আমি আবার একটু বাইরে কাজে গিয়েছিলাম, তো দেখি মেয়ে এসে সব তৈরি করে ফেলেছে। তাই আমি বললাম যে, "তুমি রান্না করলে কীভাবে মাংস?" তো বলছে, "আমি নিজেই রান্না করেছি এবং আটা মাখিয়ে নিজেই মোমোসগুলো তৈরি করে রেখেছে দেখলাম।" আমি এই ছাঁকনির উপরে সব মোমোস একটা একটা করে বসিয়ে দিলাম। এই ছাঁকনিটা আমি রাইস কুকার কিনেছিলাম, তখন রাইস কুকারের সাথে এই ছাঁকনিটা দিয়েছিল। এই ছাঁকনি দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। তো আর আপনাদের জন্য যদি এই ছাঁকনিটা না থাকে তাহলে পাতিলে একটু কাপড় বেঁধে নিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিতে পারেন। জাস্ট এভাবে আমি স্টিম করে নিলাম। এরপরে পানি চুলায় দিয়েছিলাম, দিয়ে পানি যখন বলক উঠে গেল তখন আমি এই ঝাঁকনিটা দিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কিন্তু আমার মেয়েই সব করেছে। এসে দেখি মাংসও রান্না করে ফেলেছে, মোমোসগুলো তৈরিও করে ফেলেছে। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একদম চিকচিক করছে। আর ভেতরে যে পুরটা দেওয়া আছে সেই পুরের জন্য বোঝা যাচ্ছে যে কতটা স্পাইসি হয়েছে। তা আমার মেয়ে দেখি সবগুলো আগেই করে ফেলেছে। তো আমি বললাম, "তুমি ভিডিও করোনি কেন?" তো বলতেছে যে, "আমি ভিডিও করতে পারি না, তাই আমি এইভাবেই রেখেছি।" তো যাই হোক মেয়ে এসে দেখি সব করে ফেলেছে। তো আমি একটা তুলে ফেললাম সবগুলা একটা একটা করে। তো আমি আবারও একটু বসিয়ে দেব। তো দেখুন এগুলা হচ্ছে আমি ভাপ দিয়ে ফেলেছি, এগুলা এখন খাওয়ার উপযোগী হয়েছে। এখন আবারও কয়েকটা বসিয়ে দেবো স্টিমের মধ্যে, যাতে আরও কিছু সিদ্ধ হয়ে যায়। মানে অনেক অনেক হয়ে যায়, কারণ আমরা কিনতে গেলে দেখা যায়, কিনে খেতে গেলে দেখা যায় 4টা 5টা করে দেয়। কিন্তু আপনি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই খাওয়া যায় এই মোমোসগুলা। তারপর তার যদি একটু মেয়োনিজ তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এই মোমোজের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার মেয়ে দেখি মেয়োনিজটাও বানিয়েছে। দেখুন আমি এই মেয়োনিজের উপর ছড়িয়ে দিচ্ছি এবং আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরে যেহেতু আমি গরুর মাংস দিয়েছি এই জন্য খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু সুন্দর লাগছিল। তো আপনারা যদি নিজেরা তৈরি করে নিতে পারেন ঘরে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলির সবাই মিলেই কিন্তু এই মোমোসটা খাওয়া যায়। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।